বাড়ির সামনে একটা ঘের আছে, ওই মুকুল সাহেবের বাসার সামনে একটা বাড়ির সামনে একটা ঘের আছে, যাতে মুকুল আমার দেখতে পাই, কারণ মুকুল ওই জায়গায় দাঁড়াইছে। মুকুল ওই চার দোকানের ওই বকুল তলা এই যে এই জায়গায় ওই যে মহিলাটার এই জায়গায় দাঁড়াইছিল। আমার বলি দিলে অবজার্ভ করে এটা কালেকশন সন্দেহ হয়েছিল। ও প্রথমে একটা ভ্যান নিয়ে আসলো, ভ্যান নিয়ে আসার পরে ও বললো বিক্রি করব, কিন্তু তার আচরণ দেখে আমার একটু সন্দেহ হইল। পরে আমি বললাম যে তাহলে তোমার আইডি কার্ড দাও, তোমার ঠিকানা দাও, তোমার ফোন নাম্বার দাও। চালক আব্দুল্লাহ মার্ডার, তাই তো? আব্দুল্লাহর ভ্যানটা তুমি নিয়ে আসছিলে কোথায়, আর তোমার সাথে কে কে ছিল? কোথায় বলো, তোমার সাথে কে কে ছিল, তুমি কোন জায়গায় নিয়ে আসছিলে? ওই যে ওনার যে ঘের, ওনার বাড়ির সামনে একটা ঘের আছে, ওই মুকুল সাহেবের বাসার সামনে একটা বাড়ির সামনে একটা ঘের আছে। আরে হয়তো বলছো তো পুরোনো কোনো জের আছে, নতুন ঘেরে। তুমি বসা ছিল কোন জায়গাটায়? প্রথম ওইখানে 2 মিনিট বসে এই জায়গায় বসে রয়েছি, যাতে মুকুল আমার দেখতে পাই, কারণ মুকুল ওই জায়গায় দাঁড়াইছে। মুকুল ওই চার দোকানের ওই বকুল তলা এই যে এই জায়গায় ওই যে মহিলাটার এই জায়গায় দাঁড়াইছিল। আচ্ছা, আমি এই জায়গায় বসে বসে ওনার সাথে কথা বলছি, আর মুকুল বারবার আমার ফোন দিয়ে বলছে এটা বল, এটা বল, এটা কিনা কথা বল। বিভিন্ন জিনিস কিনে এটা রেখে গেছো, আমার বলি দিলে পরবর্তীতে অবজার্ভ করে এটা কালেকশন হবে, তাই তো? আর স্যার ইনি অত্যন্ত সহযোগিতা করেছে স্যার, ওনার দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই। আচ্ছা, তুমি যে নাম্বারটা ওনাকে দিয়ে গেছিলা, নাম্বারটা আমার মুকুল দিয়ে গেছি। সন্দেহ হয়েছিল। ও প্রথমে একটা ভ্যান নিয়ে আসলো, ভ্যান নিয়ে আসার পরে ও বললো বিক্রি করব, কিন্তু তার আচরণ দেখে আমার একটু সন্দেহ হইল। পরে আমি বললাম যে তাহলে তোমার আইডি কার্ড দাও, তোমার ঠিকানা দাও, তোমার ফোন নাম্বার দাও। ফটোকপি করার কথা বলে পালাইছে। উনি ফটোকপি করার কথা বলে যে আমি তাহলে 2 মিনিট 5 মিনিট লাগতে পারে, আমি ফটোকপি করে নিয়ে আসি। পরে আর তিনি আর আসেন। তারপরে থানায় ফোন তো আপনি দিয়েছিলেন? হ্যাঁ, থানায় ফোন দিয়েছিলাম। আপনাকে ধন্যবাদ। এবং আপনি তো এখন টের পাইছেন, এটা তো অলরেডি ওই যে লাশের ভিডিও তো বিভিন্ন মিডিয়ায় ভাইরাল হচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছে, দেখেছেন? হ্যাঁ, ধন্যবাদ ভাই, আপনি অসুস্থ।